ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক গুরুত্ব এবং ভোটারদের সংখ্যা বিবেচনা নিয়েই নতুনভাবে সীমানা নির্ধারণের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। ৬১টি আসনের ৪ শতাধিক মামলা নিষ্পত্তি শেষ হলে ৩০০ আসনে সীমানা নির্ধারণ হবে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের সরঞ্জাম কিনেও নির্বাচনের পথে এগিয়ে থাকছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ ১৯৭৬। এই অধ্যাদেশ অনুসারেই আঞ্চলিক অখণ্ডতা, জনশুমারি ও গুরুত্ব বিবেচনা না করেই এতদিন হয়ে আসছিল সীমানা পুনর্নির্ধারণ। এরই আলোকে হচ্ছিল বিগত সংসদ নির্বাচনগুলো। বাংলাদেশের যে বাস্তবতা, কিছু জেলা আছে একদম ছোট, আবার কিছু জেলা আছে একদম বড়। সো এই জন্য আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যে ছোটগুলোর জন্য এই যে পপুলেশনের ডেভিয়েশন সেটা একরকম, আর বড়গুলোর জন্য আর একরকম। ঢাকা এবং চট্টগ্রামে এটাকে সর্বোচ্চ 25% করার কথা বলেছি 2024 সালের নির্বাচনে। এই ডেভিয়েশনটা 50%, 60% ছিল, যেটা একদম অ্যাবনর্মাল। এটা সারা দুনিয়াতে কোথাও নাই। কিন্তু সম্প্রতি ৬১টি আসনে ৪০৫টি আবেদনে সেসব সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এরপরই এই অধ্যাদেশটি সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। আবেদন গৃহীত হলে শুধু ওই এলাকা নয়, পার্শ্ববর্তী এলাকার সীমানা পরিবর্তন হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করব। এখন বিদ্যমান আইনের আওতায় পর্যালোচনা করতে গেলে যে উপাত্তগুলো আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেশন, এই বিষয়গুলোকে রেখে এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে একটা সম্মানজনক বা পরিস্থিতিতে আসবো, সন্তোষজনক পরিস্থিতিতে আসবো, এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। সীমানা পুনর্বিন্যাসে ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত, প্রশাসনিক সুবিধা ও গুরুত্ব, ভোটারদের আধিক্য বিবেচনা করা হবে। নির্বাচন কমিশনের এই প্রশাসনিক প্রধান বলেন, জাতীয় নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের পর যেন নির্বাচন বিলম্বিত না হয়, এ কারণে তারা কার্যক্রম চলমান রেখেছেন। আমাদের টেন্ডারিং প্রসেস কমপ্লিট করতে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে করতে পারি। তাহলে আমাদের নির্বাচন যখনই হোক না কেন, এগুলো পেরিশেবল আইটেম না। যেহেতু পেরিশেবল আইটেম না, কাজে আমরা আমাদের প্রস্তুতিটা তো রাখতেই হবে। নির্বাচনের তারিখটা আমরা যেন পিছিয়ে না পড়ি, এই জন্য আমাদেরকে প্রস্তুতিটা রাখতে হবে। সীমানা পুনর্নির্ধারণের আবেদনকারীদের বেশিরভাগই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান বলে জানা গেছে। কোনো আসনে সীমানা নির্ধারণে পরস্পর বিরোধী অভিযোগ পড়েছে বলে জানিয়েছেন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।